আচ্ছা, এখানে আপনি তো আপনার ডেইলি বাজেট আপনি চাইলে ১০০ দিতে পারেন, ৫০ ও দিতে পারেন, আপনার উপর। ওকে? আপনি যদি বেশি ক্লিক চান, বেশি রিচ চান, হ্যাঁ? বেশি ইন্টারেস্টেড হন, ঠিক আছে? সেই ক্ষেত্রে বেশি দিতে পারেন। হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কি বলবে, ওরা যদি একটা দেয়, ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি দৈনিক কত ডলার খরচ করতে চান হাইয়েস্ট। ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড। এখন কি অ্যাটলিস্ট $60 দিছে? জি। এটা আপ ডাউন করতে হয়। কখনো কম হয়, কখনো বেশি ১০ হয়, ৭ হয়। কিন্তু এখান থেকে আপনি এই যে সিপিসি রেটটা, এটা চাইলে আপনি পার্সোনালি নিজের মতনও করতে পারবেন, আবার চাইলে রিকমান্ডও দিতে পারবেন। ওকে? রিকমান্ড দিলে আপনার হয়তোবা একটু কম থেকে, যেমন এখানে দেখেন সেন্স কাটতেছে কত? আমি কিন্তু রিকমান্ড দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনার 88 সেন্ট, $১ এর নিচে পার ক্লিক। পার কি, এই যে ক্লিক, এগুলো কি ক্লিক? এগুলো সেলারের, বায়ারের ক্লিক, বায়ারের এবং সেলারের। অনেকগুলো সেলার, দুষ্টু সেলার আছে না? আমাদের বাংলাদেশীদের মতন। একজনের ভালো আরেকজন দেখতে চাই না, পারি না। আছে তো, অনেক আছে। নাই? ওনাকে মেসেজও করে ফেলে ভাইয়া। হ্যাঁ, ওকে, অনেকে আছে। করে, ইচ্ছা করেও অনেকে করে। ঠিক আছে? এগুলো। আচ্ছা ভাই, আমার এখানে একটা কোশ্চিন আছে। জি, বলেন। আচ্ছা, আমি দেখতেছি কিছু ক্লায়েন্ট সরাসরি ওরা ইয়ার পাঠাচ্ছে, মানে ও পাঠাচ্ছে যে $50 দিন আমাকে আপনার অ্যাকসেপ্ট, এটা কেমনে? কোথায়? মানে আপনাকে অফার পাঠাচ্ছে, বিফ পাঠাচ্ছে? ওটা তো কাস্টম অর্ডার, আপনাকে পাঠাইলো, আপনি না না অ্যাকসেপ্ট করে অর্ডার দিবেন, এরকম, লাইক এরকম আমি দেখাচ্ছি। ওয়েট। ওই রে। আপনার কি আসছিল নাকি ভাইয়া? এ তো আসে, প্রায় আসে। এই যে এরকম, এটা দেখতে পাচ্ছি না। দাঁড়ান, আমার এটার মনে হয় এই মানে ক্লায়েন্টের মতন আপনাকে অফার পাঠাবে যে তার এত ডলারের বাজেট। ঠিক আছে? এটা হচ্ছে বিফ থেকে বেশিরভাগই। ওকে? জি। হুম। এইরকমই। হ্যাঁ, এরকমই এটা ক্লায়েন্ট পাঠাতে পারে। ক্লায়েন্ট কাস্টম অফার পাঠাতে পারে। আপনি যেমন কাস্টম অফার পাঠাতে পারেন, ক্লায়েন্টও নিজের ওইখান থেকে কাস্টম অফার পাঠাতে পারে। ওকে? ঠিক আছে? আচ্ছা। ওকে। দেখেন এখানে টোটাল আসছে ১৬টা অর্ডার। ধরলাম ১৬ থেকে ধরেন ১০০ জনই কি করছে? ক্লায়েন্ট ছিল। বাকি কারা ছিল? বাকি আমাদের মতন, আমাদের বাংলাদেশী, তারপর অনেকে আছে, আ ঠিক আছে? ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, তারা এইসব কাজগুলো করে। আদারওয়াইজ বাহিরে যারা থাকে তাদের তো এই ধরনের সময় নাই। আছে? যে একজনের গিগে যে এড চালাচ্ছে, তাদের গিগে গিয়ে ক্লিক করি। নাই। ওকে? এমনটা নাই। আচ্ছা। ওকে, এগুলো মান্থলি যদি আপনি হিসাব কখনোই করবেন না। মান্থলি হিসাব করলে কিছুই চোখে দেখবেন না। ইয়ারলি হিসাব করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেভিনিউ দেখতে পারবেন। কোনো সমস্যা নেই, হ্যাঁ? ঠিক আছে? $৯০ খরচ করে লাস্ট ৬০ দিনে $৮৮ আসছে। ধরেন $১০০ খরচ করে $১,০০০। খারাপ? ভালো জিনিস। খারাপ না। তো এটা ৫টা অর্ডারে $৮৮। যথেষ্ট। শরীফের কি আপনার ভ্যালু অনেক। ঠিক আছে? মোটামুটি কাজ করলে, ১০০-১৫০ কাজ করলে এনাফলি কাজ করতে পারবে। আচ্ছা, এই গেল ছোটখাটো বিষয় ক্লিয়ারলি, হ্যাঁ? আচ্ছা, ফাইবার নিয়ে মোটামুটি তো ক্লিয়ার না? না আর কারো কিছু জানার আছে? এখন জানার আছে কি, ওই যে গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন, হ্যাঁ? ওই ফেসবুকটার অ্যাক্সেসটা চইলা গেল। তো এটা দিয়ে অ্যাড হয়ে যায়। যে গ্রুপগুলো লিঙ্ক দিয়েছে, হ্যাঁ? ওই গ্রুপগুলোতে অ্যাড হইলে দেখবেন যে, হ্যাঁ, প্রমোট ইওর বিজনেস করে কি করবে? প্রমোট ইওর বিজনেস করে পোস্ট করে, হ্যাঁ? একজন পোস্ট করে, বাকি কমেন্টে দেখবেন অনেক স্টোরের যারা ওনার থাকে বেসিক্যালি, তারা কি করে? কমেন্ট করে, হ্যাঁ? ওয়েবসাইট সহ। শপিফাইয়ের অনেকগুলো ওয়েবসাইট দেখবেন। ওকে? ওটা তো আমি দেখাইছিলাম কোন ক্লাসে যেন, ব্যাচ 2 ভাই তে না 3 তে। কোনগুলো গ্রুপ ভাই? আমি একটু
জানি না তো। ভাইয়া আপনি আর দেখিয়েন না, আপনি দেখে কি আরেকবার করবেন দেখেন। বলেন? দেখে কি করবেন? আপনার সাকসেস স্টোরি এসে পড়ছে। গ্রুপগুলো নিচে বুঝলাম চলে না ভাই, গেছে। সাকসেস স্টোরি কোনটার কথা বলতেছেন? আপনার সাকসেস স্টোরি দেখেন নাই, সেটাও তো আমি গ্রুপে দিছি, দেই নাই? আপনার নিজের সাকসেস স্টোরি দেখেন নাই? আমি তো দেখি না, সেটাই তো কথা বলতেছি। আপনি বলতেছেন, আমি এখনো বুঝতেছি না কিছু। আল্লাহ, আপনি আচ্ছা থাক। বলেন, আপনি লাস্ট এক সপ্তাহ ইন্টারভিউ কাকে দিয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা, ওই যে আমি যেটা আগে কোর্স করতাম ওইটা। হ্যাঁ ওইটা। আপনি তাও দেখেন আবার এই এক নাম্বারে, ঘন্টার ভিতরে এটাই সেই সাকসেস। আমি তো মনে করছিলাম $2000 মান্থলি, পরে সিনা লাস্টে কোথায় যেন দেখলাম 200 না কত ডলার, $2000 মান্থলি। না না, $200 মান্থলি। $200 মান্থলি। হিউজ, আলহামদুলিল্লাহ, একজন স্টুডেন্ট হিসেবে $200 অনেক। এই টাইমে তো আমরা এরকম ইনকাম করতে পারলে লাইফ সেটেল হয়ে যেত আরো। আচ্ছা যাক, আল্লাহ যা দেয় ভালোর জন্য দেয়, আলহামদুলিল্লাহ। এরকম গ্রুপে, ওই গ্রুপে, হ্যাঁ এটাতে তোর থাকে খুব কম, কিন্তু ক্লায়েন্ট ধরে ধরে কাজ করতে হবে, এলো কথা। কিন্তু ওই গ্রুপে আপনি দেখবেন, যেমন এটা কি পিন্টিফায়ার একটা স্টোর, মেবি শপিফাই দিয়ে করা, শপিফাই দিয়ে করা, হ্যাঁ শপিফাই দিয়ে করা। যেসব ক্লায়েন্টের ওই যে আমি, না এটা শপিফাই দিয়ে করা না, কমেন্টে দেখবেন অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ঢুকলেই যে শপিফাই হলো তো দেখতেই পারবেন, বা এটা সিলেক্ট করলেই দেখা যাবে। দেখবেন একেবারে নর্মাল কোয়ালিটির কি স্টোর বানানো, তাদেরকে সুন্দর মতন মেসেঞ্জারে নক দিবেন বা কমেন্টে আপনি রিপ্লাই দিতে পারেন। হ্যাঁ, কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় আপনি হয়তো বা এরকম করে ভাইয়া লিখে ফার্স্ট দিতে পারেন। মেসেজটা কেমন হলে ভালো হয়? ওইটাই দেখাচ্ছি, কভার লেটার, ঠিক না? তবে এখানে একটা বিষয় থাকে, হ্যাঁ কভার লেটার আপনি যখন লিখবেন, সর্বপ্রথম আপনি তো আপনার সম্পর্কে কিছু ইন্ট্রোডিউস দিবেন ওই ডিসক্রিপশনের মতনই, হ্যাঁ, কিন্তু লাস্টে দিয়ে আপনার কিছু ডেমো, আপনি যেগুলোর কাজ করেছেন সেগুলো 1 2 3 সিরিয়ালে অ্যাড করে দিবেন। এটা আচ্ছা গেল। ভাইয়া, এত বড় ডেসক্রিপশন কি ওরা পড়বে? কোনটা? একটু এত বড় শর্টকাটে না, লিখতে পারলে। এত বড় তো আর লিখবেন না, আমি ওইটা বলতেছি না। এটা তো জাস্ট, এটা তো আপওয়ার্কের জন্য আমি কভার লেটার বানাইছি। কিন্তু এখানে ক্লায়েন্টের স্টোর বুঝে যে হ্যাঁ আপনি ক্লায়েন্টের, আমি তোমার স্টোরটা দেখেছি মোটামুটি ঠিক আছে, একেবারে খারাপ বলবেন সেটা কিন্তু না, ডাইরেক্টলি খারাপ বলা যাবে না। হ্যাঁ, একটা জিনিস একজনে ভুল করছে, তাকে সরাসরি কিন্তু বলা যাবে না যে তুমি এটা ভুল করছো। হ্যাঁ, বলবেন যে মোটামুটি ঠিক আছে, তুমি যদি আরো প্রফেশনাল বানাতে চাও সেই ক্ষেত্রে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো বা আমার ফাইবারে নক দিতে পারো, আমার ফাইবারে অর্ডার করতে পারো। বুঝতে পারছেন? বিষয়টা হলো জি এরকম। ভাইয়া। অনেকে কিন্তু ডাইরেক্টলি সরাসরি বলে দেয় যে হ্যাঁ তোমার স্টোর একেবারে বাজে, ভালোই হয় নাই। হ্যাঁ, সেক্ষেত্রে তার মনটা কি খারাপ হইতে পারে না, যে আমি এত কষ্ট করে স্টোর বানাইলাম যে একেবারে খারাপ জি হয়ে গেল। বলবেন যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু তুমি যদি আরো প্রফেশনাল বানাতে চাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি। যখনই ক্লায়েন্ট আপনার দেওয়া স্টোরে আপনি যেগুলো বানিয়েছেন সেগুলোতে ঢুকবে, ঢুকে দেখবে যে না আসলেই তো এখানে আরো সুন্দর আছে, ঠিক না, সে একদম বেসিক স্টোর বানাইছে, এখানে দেখতেছে আরো প্রিমিয়াম কত সুন্দর চ্যাটবট আছে, ডিজাইনের লেআউট সবকিছু পারফেক্ট আছে, সেই ক্ষেত্রে তো হ্যাঁ আমিও এরকম বানাইতে চাই, ঠিক না, সেক্ষেত্রে সে কি করবে, আপনার সাথে যোগাযোগ করবে। বিষয়টা হলো এরকম। ওকে, আচ্ছা, এখানে ইন্ট্রোডিউসে আপনি আপনার সম্পর্কে তো দিবেন শর্ট করে, হ্যাঁ শর্ট করে দিয়ে মোটামুটি ওই যে ক্লায়েন্টকে ফার্স্টে এই কথাটা লিখে দিবেন যে I see your store. Okay. It's normally is fine, but if you need to more professional with design the Shopify, যেটাই হোক সুন্দর করে লিখে ক্লায়েন্টকে দিবেন। দেওয়ার পরে লাস্টে দিয়ে আপনার ফাইবারের গিগটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে,
if you need my service, go ahead in my Fiverr. Okay, contact us in Fiverr. এটা কি হবে, আপনার গিগের এঙ্গেজও হবে, ইমপ্রেশনও বাড়বে, মোটামুটি ক্লায়েন্টটা যদি ইন্টারেস্টেড হয় ওইখানে অর্ডারও করবে। ক্লিয়ার কি না? হ্যাঁ, শরীফের ভিতর পাইপ সেল করতেছে। কি সেল করতেছে? পাইপ। এটাও বানাইছিলাম $180 না $150 দিয়ে। এটা কি ড্রপ শিপিং ভাইয়া? বলতে পারি না, ক্লায়েন্টের প্রোডাক্ট আপলোড করা ছিল, জাস্ট আমি কাস্টমাইজ করে দিছি। ও আচ্ছা। থিমও ছিল, জাস্ট কাস্টমাইজ করে দিছি। আচ্ছা ভাইয়া, হৃদয় ভাই কতগুলা ড্রপ শিপিং বিজনেসের ওয়েবসাইট লিংক দিছিল, ওগুলাতে তো কোনো নাম লেখা নেই, ওগুলো ইউজ করা যাবে? হ্যাঁ, ইউজ করতে পারবেন, নাম না থাকলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। নাম না থাকলে ইউজ করতে পারবেন, এবং ইউজ করলে কি হবে, আপনি ওই রকম বানাতে পারবেন, ঠিক না? জি ভাইয়া। ওকে, ওইরকম বানাতে তো অবশ্যই পারবেন, কারণ যদি বলে সেম টু সেম আমাকে বানিয়ে দাও, হ্যাঁ আমি তোমাকে বানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এই গেল মোটামুটি মার্কেটিং। আচ্ছা, এখন আসি আমরা নিজেদের জন্য ব্র্যান্ডিং মার্কেটিং কিভাবে করবো। হ্যাঁ, অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আপনি কিভাবে মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস লাগবে। একটা হলো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট অথবা এজেন্সি ওয়েবসাইট। হ্যাঁ, লাইক আপনি ধরেন লোকালি মার্কেটিং করতে হলে এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, লোকালি মার্কেটিং করতে হলে আপনাকে মাস্ট ওয়েবসাইট থাকতে হবে আপনার। হ্যাঁ, ওয়েবসাইটে আপনার ডিটেলস থাকতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট কি থাকতে হবে, আপনার সার্ভিস কি কি সার্ভিস আপনি প্রোভাইড করেন সেই রিলেটেড ট্যাক্স থাকতে হবে। হ্যাঁ, তারপর মোটামুটি আপনার যে প্রফেশন, আপনি কি কি প্রোভাইড করেন সেগুলো তো থাকবেই। পাশাপাশি কিছু রাখবেন যে হ্যাঁ আপনি কতগুলো প্রজেক্ট করছেন, হ্যাপি কাস্টমার কতজন আছে, এগুলো রাখবেন। পাশাপাশি স্টোরের যে আপনার কি বলে আইটি যদি হয় এজেন্সি ওয়েবসাইট, তখন তো এজেন্সির যে ওনার বা এজেন্সির যে মেইন হেড থাকে, সেই ক্ষেত্রে তার একটু রোল রাখবেন। কিছু ক্লায়েন্টদের কি রাখবেন, যেগুলো কাজ করছেন বা ডিজাইন আপনি নিজে করছেন, করে স্ক্রিনশট নিয়ে এখানে রাখতে পারবেন। হ্যাঁ, কি কি কাজ করছেন, গুগল অ্যানালাইটিক্স, শপিং অ্যাড, ট্রাফিক অ্যাড, শপিং অ্যাড, ট্রাফিক অ্যাড, জিএমসি সেটআপ, ফেসবুক অ্যাড, যা আপনি করছেন। হ্যাঁ, আপনাদের যদি নিজস্ব করেন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট মিটিং করছেন, কোথায় কোথায় করছেন, কোন ক্লায়েন্টের সাথে করছেন, সেগুলো কি স্ক্রিনশট নিয়েও আপনি রাখতে পারেন। ওকে, রেখে আপনার ওয়েবসাইটে রাখবেন, তারপরে ওয়েবসাইট থেকে আপনি মার্কেটিং করতে পারবেন রিল্যাক্সে। ঠিক না? মার্কেটিং করলে, মার্কেটিং কিভাবে করবেন, কয়েকভাবে মার্কেটিং করা যায়। এক তো আপনি চাইলে আপনার এজেন্সির ওয়েবসাইট বা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, সেটা দিয়েও মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, মার্কেটিং করবেন কোথায়, ফেসবুকে আপনি নিজের পেজ খুলে সুন্দর মতন অ্যাডভার্টাইজিং করে। অ্যাডভার্টাইজিং আমরা কয়জন করতে পারি জানি, আমি কি জানতে পারি কয়জন অ্যাডভার্টাইজিং করতে পারি? আমি গুগলে পারি, ফেসবুকে ফেসবুকে মোটামুটি পারি, মোটামুটি। পোস্ট আমার করতে পারি, অ্যাডস রান করতে পারি ফেসবুকে। আচ্ছা, সেই ক্ষেত্রে ফেসবুকে অ্যাড রান করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা বিজনেস পেজ খুলতে হবে। বিজনেস পেজ খুলে বিজনেস পেজটাকে প্রফেশনালি এডিট করতে হবে, প্রোফাইল ফটো, কভার ফটো এবং কি ডিটেলস দিয়ে। হ্যাঁ, আপনার যে ডিটেলস সেই ডিটেলস গুলো দিয়ে মোটামুটি সাজিয়ে, তারপরে আপনি যেই অ্যাডটা করবেন, রান করবেন, যেটা দেখাবেন পাবলিকদের, হ্যাঁ সেটা নিয়ে একটা পোস্ট করবেন। পোস্ট করার পর সেটা দিয়ে আপনি বুস্ট করেও করতে পারেন, নরমাল অ্যাড। হ্যাঁ, অথবা বিজনেস সুইটে গিয়ে তারপরেও কি করতে পারেন, নিজে অ্যাড রান করতে পারেন। ঠিক আছে, ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে করলে বেশি বেটার।
অবশ্যই বেটার হয়। আবার মোবাইলের অ্যাড ম্যানেজার থেকে করলেও একদম বিজনেস ম্যানেজারে যেরকম পাবেন, মোবাইলের অ্যাড ম্যানেজারে ঠিক সেই রকমই ফিল পাবেন। ঠিক আছে? অ্যাড রান করতে পেমেন্ট করতে হবে ভাইয়া? পেমেন্ট তো অবশ্যই। অবশ্যই করতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। সেই ক্ষেত্রে পেইনের যে আমরা ইউজ করব, জি জি পেইনের তো আমাদের লাগবেই। পেইনও জি। লাগবে না? হুম, পেইনের কি করতে হবে? আমাদের লাগবেই। কার পেইনের আছে? আছে তো। আমার তো নাই ভাইয়া। কার নাই? সে আমারও নাই ভাইয়া। আমারও আচ্ছা নাই। ভাইয়া, ওই যাদের নাই ব্যাংক আমি অ্যাকাউন্ট একটা কি লিস্ট চেঞ্জ দিব। করা যাবে? জি, অবশ্যই চেঞ্জ করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট এখন 15টা লিস্ট দিছে। আর পেইনের ডলার ব্যাংকে না উঠানোই ভালো। সেল করে দেওয়া বেটার। আমি এখন একবারই উঠাইছিলাম শুধুমাত্র পিওনের থেকে। আমি তাহলে ভাইয়া ফাইবারে ডলার পেওনারে ট্রান্সফার করে করতে হয় না ফার্স্ট? ট্রান্সফার করে এই যে সেল করে দিবেন। এই যে টাকা ধরেন এই টাকা $400 আমি সেন্ড করছি একজনরে, হ্যাঁ? সে এই টাকা দিয়ে গেছে আমাকে 1 সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা। যেমন এখনো আছে কত ডলার? $400 এই টাকা গতকালকে দিয়ে গেছে। এখন আমি দেই নাই। যখন দেই 1 সপ্তাহের ভিতরে দিব। এরকম। ভাই ওখানে ব্লার করলেন কেমন করে? কোথায়? ওখানে সিকিউরিটি এটা? পারপাস অটো ব্লার হয়। আচ্ছা এটা হলো এই যে একটা এই এটা মনে হয় নাকি এটা? একটা ইয়ে আছে, এক্সটেনশন আছে। আপনাদের দেওয়া হয়েছিল মনে হয়। এই যে এটা ফাইবার সেলার অ্যাসিস্ট বা এটা মনে হয়। হবে যেকোনো একটা ফাইবারেরই। ও আচ্ছা। আচ্ছা, এই 3টা থেকে যেকোনো একটা হবে। হ্যাঁ, এটা 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 বা এটা। ঠিক আছে? জি হ্যাঁ, বুঝতে পারছি। এটা দিলে আপনার যত অ্যামাউন্ট থাকবে যেখানেই সেটা হাইড থাকবে। ওকে? এখানে বলেন, ড্যাশবোর্ডে বলেন, সব জায়গায় হাইড থাকবে। আপনার মাউস না আসা পর্যন্ত। কারণ এই টাকা কোথায় গেছে নিজেও বলতে পারি না। আমার কাছে আছে মনে হয় $40,000। তাও এই তাও এই টাকা। এটা দিয়ে গেছে যেটা সেটাই। ওকে? এটা সহ। ওকে। টাকা কোথায় চলে যাবে কেউ বলতে পারে না। আচ্ছা, অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি, নরমালি আপনার যখন ওয়েবসাইট থাকবে তখন আপনি ভালো অ্যাড দিতে পারবেন, রেজাল্ট ভালো আসবে। ওয়েবসাইট ছাড়া রেজাল্ট খুব খারাপ আসবে। কারণ কি আমরা যাদেরকে টার্গেট করব তারা কি ইউএস ইউকে ইয়ানি ইউরোপ বেস। তাদেরকে টার্গেট করতে হলে ওয়েবসাইট লাগবে। তাদের ফার্স্ট ট্রাস্ট হইলো ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট নাই, আপনার বিজনেসের ওয়েবসাইট নাই, তারা কি করবে? আপনাকে রিজেক্ট করে দিবে। যারা ওয়েবসাইট আছে তার সাথে কন্টাক্ট করে কি করে? কাজ করে। শপিফাই বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, যেটাই বলেন, মার্কেট প্লেসের পরে যদি সব থেকে বেশি কাজ হয়ে থাকে সেটা হলো এজেন্সির মাধ্যমে। ওকে? এজেন্সিগুলো কি করে? এরকম অ্যাড দেয়। ওকে? আমার কাছে তো এখন আছে, দেখি আছে কিনা। আমার আমার তো একটা এজেন্সি বিটিসির নাম্বার ওয়েবসাইট আছে। তো ওই যে একটা মিনিট, হ্যাঁ। ফাইবারের ইনভেস্টটা হলো এরকম যে আপনি গিগ দিছেন। কি দিছেন? গিগ দিছেন, হ্যাঁ? প্রোফাইল হবে এরকম। ঠিক না? প্রোফাইল এখন এরকম এটা হয়ে নতুন গেছে। নতুন ভিউ নিয়ে আসছে না জি, ভাইয়া? আপডেট করছে, হ্যাঁ? ওকে? এখানে ডাইরেক্ট আপনার কি দিবে? প্রোফাইল থাকবে, কন্টাক্ট করবে। পাশাপাশি কি থাকবে? আপনার গিগ থাকবে নিচে। তার নিচে আপনার কি কিছু পোর্টফোলিও থাকবে। তারপর রিভিউ সব। কোন মানে এটা তো আরো বেস্ট। দেখেন কোন গিগে আপনার কোন রিভিউ আসছে সেটাও কি এখানে দেখা যাবে। বাপরে। ওকে? আচ্ছা ভাইয়া, পোর্টফোলিও তো দিই নাই আমরা। তো আসেই না, আপনাদের আসছে? না, এটা তো নাই। ওটা বললাম ওটা না? এখন আসবে এখনো না। আসে না। এই যে এটা। এগুলো কি আসছে? ওয়ার্ক করার পরে আসবে। এগুলো এখন আসে নাই। সময় লাগবে। আসলে তখন আমি দিয়ে দেব। এটা লিখে ঠিক ছাড়া আছে? যায় না। ওকে। গিগ দিছেন। গিগ তো এখন মোটামুটি অনলাইন আছে। একটু ১ সপ্তাহ ২ সপ্তাহ যাক, আরো গিগ গুলো দেন। মোটামুটি ৫টা ৬টা গিগ যখন দিয়ে দেওয়া হবে তখন ইনভেস্ট করবেন। ইনভেস্টটা করবেন কিভাবে? আপনার যদি আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেলের কেউ বাহিরে থাকে, কেউ যদি বাহিরে থাকে তাকে বলবেন তুমি একটা ফাইবার অ্যাকাউন্ট করো। তোমার বাসায় আমি টাকা দিয়ে দিচ্ছি। তুমি ওইখান থেকে আমাকে কি দাও? একটা অর্ডার পাঠাও। ঠিক আছে? কাস্টম অর্ডার হোক বা নরমাল অর্ডার হোক, যেটা আপনার ইনভেস্টের উপর ডিপেন্ড করবে। তবে কাস্টম অর্ডারের থেকে
ডাইরেক্ট গিগ থেকে যে অর্ডার গুলো আসে না, কি থেকে, ডাইরেক্ট এই যে গিগ থেকে কন্টিনিউ থেকে যে অর্ডার গুলো আসে সেগুলো একটু ইফেক্টিভ বেশি হয়। কি হয়, সেগুলো র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেকটা বেশি সাপোর্ট দেয়। হ্যাঁ, আপনি আমাদের যে রিসেন্টলি একজন লেভেল 2 সেলার হয়েছে না, রিফাত জামান, ইনি একটা রিভিউ নিয়েছে। হ্যাঁ, প্রথম শুরুর দিকে কি চলে তো চলে না, পরবর্তীতে বলে কি করবে না করবে, বললাম একটা কাস্টম অফার না নিয়ে ডাইরেক্ট গিগ থেকে অর্ডার নেন। গিগ থেকে অর্ডার নিছে মোটামুটি কি ওই একটা অর্ডারে সেই তার 2 মাস বা 3 মাসের ভিতর মোটামুটি প্রায় ভালো টাকা আর্নিং করছে। হ্যাঁ, $500, $600 কাজ করছে। $15 ইনভেস্ট করে মোটামুটি $500-600 কি কাজ সে পাইছে। এখন ওই $15 ইনভেস্ট করা কি তার লস হয়েছে? না ভাই, না। এখন ইনভেস্ট কোথায় করতে হবে? যখন আপনার গিগ বরাবর সবকিছু দিয়ে দেওয়া হবে, মনে করবেন যে না এখন অ্যাকাউন্টের কাজ শেষ, তারপরে আপনি ইনভেস্ট করে কাজ শুরু করবেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন। গিগ কি হবে, তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে। নরমালি একটা গিগ দেওয়ার পর তাকে কয় নম্বরে, 20 নম্বরে, বা আমরা চেক করি। হ্যাঁ, দেখাচ্ছি। দেখেন এখানে আবার ফাইবারও আপডেট করছে, আপডেট করে এটা তো আগে এই জায়গায় ছিল না, না। না ভাইয়া, এটা আপডেট করছে। আরো সহজ করতেছে ভাইয়া, এটা তো করবে, যত দিন যাবে সহজ করতেছে, ভালো মতো করতেছে, তাদের মন মতন করতেছে। এটা আবার ক্লিক করে দিয়ে না, এখানে কিন্তু মাঝে মাঝে অনলাইন লেখা থাকে। হ্যাঁ, কিন্তু এখন এখন আর মাত্র নাই। এটা ভিতরে দিয়ে দিছে, এখানে জাস্ট 2 দিন পুরো থেকে আর পাওয়া সার্ভিস যায় না। দিয়ে দিছে। হ্যাঁ, ভাইয়া 2 দিন থেকে অপশনটা চেঞ্জ করে দিছে। 2 দিন থেকে না, আবার মাঝে মাঝে পেয়ে যাবেন, এটা আপ ডাউন করতে থাকে। ও আচ্ছা, ওকে, আচ্ছা। একটা গিগ দেওয়ার পর, একটা গিগ আপনি দিছেন, সেই গিগটা দেওয়ার পর 10,000 অনলাইন সেলারটা করবেন। অনলাইন সেলার করে আপনাকে আপনার অ্যাকাউন্ট অনলাইন রাখবেন। আগে কি করতে হবে, অ্যাকাউন্ট এই ট্যাবে রাখতে হবে। যদি এই ট্যাবেও রাখেন, অ্যাকাউন্ট অফলাইন। ঠিক আছে, এই ট্যাবে থাকতে হবে। তখন অনলাইন থাকবে, তখন আপনি চেক দিয়ে 1 থেকে 20 পর্যন্ত দেখবেন কোন পেজে আপনার গিগটা আছে। অনলাইনে রাখে ভাইয়া। অনলাইনে রেখে রাখার পর যখন চেক দেওয়া হবে, হ্যাঁ, চেক দেওয়া হওয়ার পর আপনি যখন রিভিউ নিবেন, আপনার ওই যে আত্মীয়-স্বজন যে বাহিরে আছে তার থেকে কাস্টমার রিভিউ নেন, যেটাই নেন, দেখবেন 1 সপ্তাহ পর বা 15 দিন পর ওই গিগটা কি হইছে, তার থেকে উন্নতি হইছে। কি হইছে? আরো সামনে আসছে। ভাইয়া আপুর এটা কত নম্বরে? 14 নম্বরে আসছে। 14 নম্বর। ভিডিও গুগল একটু তাড়াতাড়ি দেয়, দেখছেন? 14 নম্বরে এসে পড়ছে। আমারটা আছে। ওকে? আপনারটা নাই। আরে হ্যাঁ, খুঁজে পাই না। গিগ, নতুন গিগ দিলে একটু সময় নেবেন। হ্যাঁ, নতুন গিগ দিলে 1 সপ্তাহ না, মিনিমাম 15 দিন গিগটা নরমালি রাখবেন, তার ভিতরে রিভিউ নেবেন না। 15 দিন পরে গিয়ে আপনার যদি আত্মীয় স্বজন থাকে তার সাথে আগে কথাবার্তা বলে নেবেন, 15 দিন পরে গিয়ে রিভিউ নেবেন। ঠিক আছে, তখন ওই গিগটা র্যাঙ্কিং এ লং টার্ম থাকে। ওকে, একটা রিভিউ নিবেন, একটু সামনে আসবে, দেখবেন অনেকগুলো সামনে আসছে, আবার আরেকটা রিভিউ নিবেন, মোটামুটি ভালো পজিশনে এসে আচ্ছা পড়বে। ভাইয়া, রিভিউ নেওয়ার ব্যাপারটা আমার একটু ক্লিয়ার না। মানে কি সে আমার ওখানে অর্ডার করবে, এরপর রিভিউ, এরকম? হ্যাঁ হ্যাঁ, সে ভাইয়া অর্ডার না করে শুধু রিভিউ? না হবে না। অনেকে রিভিউ কিনে না। না, ওটাই ওই অর্ডার দিয়েই রিভিউ দিতে হবে। আপনি যার থেকেই কিনে নেন, আপনার কাজিন থেকে কিনে নেন, ফ্রেন্ড সার্কেল থেকে কিনে নেন, বা সেলারদের থেকে কিনে নেন। হ্যাঁ, কিন্তু সেলারদের থেকে কিনলে, বাংলাদেশি সেলারদের থেকে কিনলে তারা বিপিএন ইউজ করে দিবে, আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় সমস্যা হতে পারে। কিন্তু বাহিরে যারা আপনার আত্মীয়স্বজন আছে তারকে কিন্তু আপনি অ্যাকাউন্ট করাবেন, কি অ্যাকাউন্ট করিয়ে তারপরে রিভিউ দিবেন, ঠিক না? এই যে আপনাদের কি বলে, আচ্ছা, ইন্সপিরেশন, ঠিক না? ঠিক আছে, 4টা অর্ডার রানিং আছে। আর কি গিগ প্রাইস কমিয়ে দিছে নাকি?
কমাইছে না বাড়াইছে ভাইয়া? বাড়াইছে। কমাইছে। আগে বেশি ছিল। কমাইছে না? হ্যাঁ ভাইয়া। ওকে, অর্ডার বেশি পাওয়ার জন্য কমিয়ে দিচ্ছে। এরকম আপ ডাউন মাঝে মাঝে করতে হয়, সমস্যা নেই। দেখেন গিগ কোথায় ওনার 16 নম্বর পেজ কোথায়? রিয়েল বিজনেসের উপর উনি কি 16 নাম্বার পেজে। এই জন্য উনি কি রিয়েল বিজনেসের বা রিয়েল ক্লায়েন্ট গুলো পায় না, উনি কি পায় মোস্টলি ড্রপ শিপিং এর ক্লায়েন্ট হয়। ওনার উনি গিগও দিছে ওরকম টার্গেট করে, ঠিক আছে। উনি তো আর একা দেয় না, ওনার সাথে আরো 4-5 জন আছে, 4-5 জন মিলে ওনারা কাজ করে, একজন আরেকজনকে রেফার করে, আরেকজন কাজ করে। জিনিসটা হলো এরকম। ওনাদের কাজের ধরন দেখে আমি যতটুকু বুঝলাম, ঠিক আছে। এই যে আপনাদের দেখেন উনিও মোজাম্মেল ভাই না, এটা জি 3টা কাজ করে ফেলছে। না ভাই 5টা কাজ করে 3টে ফেলছে। দেখেন আপনাদের তো সাথে, কিন্তু উনি হয়তোবা আগে থেকে কাজ করে শপিফাই নিয়ে লেভেল 1 সেলার, সেই ক্ষেত্রে কি একটু আগায় আছে, ঠিক আছে। কিন্তু উনি অ্যাকাউন্ট দেখেন হবে 2022 সালে। উনি অ্যাকাউন্ট খুলতে কতদিন হয়েছে? এই যে দেখাচ্ছি, অর্ডার নাই দেখছেন, হবে কোনো অর্ডার নাই। 2022 সালে অ্যাকাউন্ট করছে, জুলাই মাসে। হ্যাঁ, ধরেন আমি অ্যাকাউন্ট করছি জানুয়ারি মাসের 31 তারিখে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, উনি আমার 6 মাস পরে অ্যাকাউন্ট করছে। কিন্তু ভাইয়া সেই হিসাবে তো আপনার গ্রোথ রেট অনেক ভালো। আমি যে শুধু শপিফাই নিয়ে কাজ করছি, উনি তো মার্কেটিং নিয়ে কাজ করছে, কিন্তু ওনার যে মার্কেটিং লেভেল বা উনি যেরকম কাজ করে, ঠিক আছে, ওনারা বাহিরে ক্লায়েন্ট নিয়ে আসে বেশি। জিজ্ঞেস করেন মার্কেট প্লেসের ক্লায়েন্ট কি করে, বাহিরে নিয়ে আসে। আমরা তো মার্কেট প্লেসের ক্লায়েন্ট বাহিরে সহজে নিয়ে আসি না, ক্লায়েন্ট নিজে থেকে না আসতে চাইলে। এই ক্ষেত্রে কি হয়, একটা ক্লায়েন্ট আমাকে রিভিউ দিছে, ওই একটা ক্লায়েন্টের উসিলায় আমি আরো 3টা ক্লায়েন্ট পাইছি। ওই 3টা ক্লায়েন্ট যখন রিভিউ দিছে, আরো ওই 3টা ক্লায়েন্টের উসিলায় আরো ধরেন 6টা ক্লায়েন্ট পাইছি, ঠিক না। আচ্ছা ভাই এটা কয় নাম্বার পেজে আছে দেখেন তো? এটা 14 না 15, 14 নম্বর পেজে, বুঝতে পারছেন। আচ্ছা ভাই এই জন্য কি এখানে কি এখন কি একটা নিব এখন? আপনি তো পুরোটাই কপি করছেন, তো কপি পেস্ট না, না, করা না, গিয়ে সেই ক্ষেত্রে তো আমি কিছু বলতে পারি না। না, ওটা তো ঠিক আছে, কিন্তু রিভিউ নিব নাকি এখন এটার জন্য? এই গিগের উপর রিভিউ নেওয়ার ক্ষেত্রে আমি কিছুই জানি না। কপি পেস্ট গিগের ভিতরে আমার কিছুই কোনো মন্তব্যই নেই, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্ট ফাইবারের ক্লায়েন্ট, এখন আপনি চিন্তা করেন যে আমি 20% পাবো না, ওকে, সেই ক্ষেত্রে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে আমি 20% আচ্ছা পাবো। ভাইয়া, আমার থেকে যখন অর্ডারটা নিব করেছি, তো ওনার তো স্টোর থাকবে না, সেক্ষেত্রে কিভাবে ডেলিভারি? কোনটা? ডেলিভারি যখন কাউকে থেকে নিব, ওটা দেখাচ্ছি, ওটা তো দেখাচ্ছি, এই অর্ডার তো ডেলিভারি দিয়েছি, ওইটাই দেখাচ্ছি। হ্যাঁ, ওটাতে আবার ডেলিভারি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যেটা আমি বলতেছি যে আপনি একজন ফাইবারের ক্লায়েন্ট, সে আপনার এখান থেকে 20% এর বাঁচানোর জন্য 20% বাঁচানোর জন্য আপনি ক্লায়েন্টকে বাহিরে নিয়ে আসলেন। ওই 20% বাঁচাতে গিয়ে আপনি আরো কি 60% 50% কি কাজ নষ্ট করছেন, নিজের কাজ নিজে, ঠিক কি না। জি ভাইয়া। ওকে, এই জিনিসটা আমি করি না, সেই ক্ষেত্রে আমার হয়তো গ্রোথটা একটু বেশি হয়েছে। ওকে, একজন উসিলায় ক্লায়েন্টের উসিলা আপনার 4-5 জন ক্লায়েন্ট পাবেন। সেক্ষেত্রে সব সময় ট্রাই করবেন 99% যে ফাইবারের ক্লায়েন্ট হোক বা আপনার ভালো সম্পর্কের ক্লায়েন্ট, তাদের অর্ডার গুলো কি ফাইবারে নেওয়ার জন্য। ক্লিয়ার এই বিষয়টা? আশা করি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। এই যে আপনাদের হৃদয় ভাই দেখছেন 6 নাম্বার 6 নাম্বার করছে। আমারটা উনি আবার এই যে ভয়েস দিছে, ভয়েসটাকে আবার ফাইবার একটু ইয়া করে, কমান্ড করে, ঠিক আছে। সেক্ষেত্রে ওনাকে দেখাইতে পারেন যে আপনি 6 নাম্বার পেজে চলে গেছেন আমাদের রেখে। এটা কি ঠিক হইলো? ওই হৃদয় ভাই কই আছে? নাই, এই দেখেন আসি ভাইয়া, আসি। দেখেন গিগ আছে, কিন্তু এই গিগে কি অর্ডার নেই। তারপর কি আমরা কি গিগ ডিলিট করে দিব? না, গিগে ইমপ্রেশন আসতেছে, আসুক। একটা ক্লায়েন্ট আসলেও আসুক, না আসলেও থাক, সমস্যা নেই। ওকে, এই হলো মেইন কথা। সবাই আগে আগে আমার কই
কিন্তু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, যেমন আমরা তো 3 মাস 2 মাস কাজই পাই নাই, সেক্ষেত্রে অ্যাকাউন্ট অফ রাখছি না, অ্যাকাউন্ট 24 ঘন্টায় অন ছিল যতদিন গিগ ছিল। হ্যাঁ, এটা কি প্রিমিয়াম থিম ইনস্টলেশন এন্ড ডিজাইন। ওকে, আচ্ছা এই গেল বিষয়। ওকে, ফাইবার এখন একটা অর্ডার আসছে, আপনি ডেলিভারি দিবেন, সেখানে 2টা পয়েন্ট থাকে। হ্যাঁ, ডেলিভারি দেওয়ার সময় আপনি চাইলে করতে পারেন যে ক্লায়েন্টের যেটা বানাইছেন এটা এইভাবে ছবি তুলে দিতে পারেন ইমেজ, কিন্তু সব সময় আপনারা ট্রাই করবেন। কোন ট্রাই করবেন আমি যদি দেখাই, ক্লায়েন্টের কি কি কাজ করছেন তার এখান থেকে যেন নয়েজ আসতেছে একটু আনমিউট করে নেবেন, অনেক বেশি। মোজাম্মেল ভাইয়ের এখানে কানটা জ্বালা জ্বালা হয়ে যাইতেছিল, এখন ঠিক আছে? ঠিক আছে না এখন সবার? আমি ভাবছি ভাই আপনার এখান থেকে আসতেছে। আমার এখান থেকে কখনোই নয়েজ আসবে না। ওকে, আমি ওই সিস্টেম করে রাখছি, নয়েজ কান টান তালা চালা হয়ে যেতেছিল। একটা কাজ আপনি কমপ্লিট করবেন, যে কোনো কাজ, সেটা যেই সেক্টরেরই হোক। হ্যাঁ, কাজটাতে আপনি কি কি করছেন, হ্যাঁ সেটার কি স্ক্রিনশট আপনি আপলোড করে, ঠিক আছে, কোন কোন কোড বসাইছেন, জিটিএম হোক বা যেটাই হোক, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালাইটিক্সকে সেট আপ করছেন, কি করছেন না করছেন, হ্যাঁ, তারপর ট্রিগার সেট আপ করছেন, সব কিছু আপনি চাইলে একটা কি কি বলে এটাকে, কি ফাইল যেন, হোয়াইট বোর্ডে অ্যাড করে ক্লায়েন্টকে পিডিএফ ফাইল বানিয়ে তারপরে জমা দিবেন। ঠিক আছে, লাইক এরকম যদি আমরা দেখি, এটা তো আছে নাকি, চাইলে এরকম ফুল পেজও দিতে পারেন। হ্যাঁ, চাইলে এরকমও দিতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা হয় সেটা হলো, এগুলো তো আগের দেওয়া। ভাইয়া নিচে রিভিউ গুলো কিভাবে আসতেছে? কোনগুলো? এগুলো ক্লায়েন্ট দিছে, ক্লায়েন্ট যতগুলো রিভিউ দিবে সেখানে যদি ক্লায়েন্ট অপশন আছে, একটা অপশনটা অন করে দিলে ওই পেজটাও ইমেজটাও শো হবে রিভিউ সহ। ঠিক আছে, দেখে যে এরকম কি ক্লায়েন্টের আপনি কি কি কাজ করছেন সেটা কি ক্লায়েন্টকে সুন্দর মতন বুঝিয়ে দিলাম না, এখানে বোঝানো আছে। আপনি চাইলে কি জি এক ভাইয়া। পেজেও দিতে পারেন, আপনি এইভাবে দিলে ফাইবারও বুঝবে আপনি কাজ করছেন, ক্লায়েন্টও বুঝবে যে না আপনি সুন্দর মতন কাজ করছেন, ঠিক না? ক্লায়েন্টটা কি খুশি হবে। নর্মাল তো আপনি এইভাবে ডেলিভারি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ধরেন এইরকম আজকে যেটা ডেলিভারি দিলাম কিছুক্ষণ আগে, এটাতে কি কি কাজ করছি, ক্লায়েন্ট যদি আমরা ডেলিভারিতে যাই দেখতে পারবো যে হ্যাঁ কি কি কাজ করা হয়েছে, সব পিডিএফ আকারে সুন্দর মতন কি একটা ফাইল বানায় দিছি। ঠিক আছে, ওকে, এটা তো $35 কাজ ছিল। মোট কথা ডেলিভারি দেওয়ার সময় এই একটা ফাইল তো আমরা দিবই, পাশাপাশি আরেকটা ফাইল দিব, সেটা একটু ইন্টারেস্টেড। সেটা হলো কিরকম, যদি আমরা দেখি একটু লাইভলি দেখি তখন আমরা বুঝতে পারবো। এটাতে কোনটা? ওই যে থ্যাংক ইউ মোজাম্মেল যেটা ভাই বললেন। একটু কথা বলে তারপরে আনমিউট করে দিবেন কথা শেষ হলে, নাহলে আমার কান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে আপনাদের কথাও শুনবো না, স্টুডেন্টও বকা দিবে স্যার কথা শোনে না, বয় রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা কোনটাতে ছিল, এটা তো মনে হয় নাকি, হ্যাঁ এই যে দেখেন এরকম করেও দিতে পারেন। এটা তো দিছিলাম $36 টিপস দিছে ওইটা। তার পাশাপাশি ওকে, ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে হু আর ইউ। ওকে, নতুন ফোন দিয়ে দিছি তো। পাশাপাশি আরেকটা ইমেজ বানাবেন, কি থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এই ইমেজটা আপনি কিভাবে শো করাবেন সেটা যদি, যেমন মাঝে মাঝে আমরা কি চাই, ক্লায়েন্টের ডিটেলসটা আমরা দেখাতে চাই না, ক্লায়েন্টের কি কাজ করছে, ঠিক না, চাই না, এমনটা হবে। হ্যাঁ, কিছু কিছু দেখাতে চান, কিছু কিছু দেখাতে চান না। যেটা দেখাতে না চাবেন, যে কেউ আপনার এই জিনিসটা দেখতে পারবে না আপনি কি কাজ ক্লায়েন্টের জন্য করছেন, তখন এই থ্যাংক ইউ মেসেজটা সাথে অ্যাড করে দেবেন। কিভাবে, যদি আমরা দেখি লাইভলি,
ডেলিভারিতে যাবেন, ডেলিভারিতে যাওয়ার পর এখানে 2টা ফাইল দিবেন, ঠিক আছে? সর্বপ্রথম ধরেন আপনার যে কাজের ফাইল, পিডিএফ ফাইল, সেটা দিলেন। পিডিএফ এর ডিলেট লিখে দিছস? আচ্ছা, ওকে। পিডিএফ ফাইল দিবেন, পিডিএফ ফাইলটা এখানে আসবে, হ্যাঁ? একটু ওয়েট করি, আসুক, নাহলে আমরা অন্য একটা ফাইল দিই, যে কোনো ফাইল, পিডিএফ হোক, জেপিজি হোক, যেটাই দিবেন। দেওয়ার পর এটা যখন এখানে আসবে, আসুক, এরকম নেটের সমস্যা করতেছে কেন? তার সাথে দিবেন কোনটা? ওই যে যেটার কথা বললাম, এটা দুইটা ফাইল দিচ্ছেন, হ্যাঁ? এটা কি দিছি? এটাই তো, হ্যাঁ। 2টা ফাইল দেওয়ার পর সর্বপ্রথম যে ফাইলটা দিবেন সেটা কি হবে? এখানে শো হবে। এটাই কি করতে হবে? আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ এখানে একটা অপশন দেয়, আসুক, আসলে দেখাচ্ছি। রিলোড দিয়ে নিব। নেটওয়ার্ক এমন করতেছে কেন? আজকাল আমাদের দেখাইতে দিবে না এটা। এখানে অপশন আছে আপনার ওই যে শপিফাই ব্যাক এন্ডের মতো, ওই যে আমরা যে হাত চিহ্ন দিয়ে ওঠানামা করি এরকম। আর এখানে আসলে দেখতে পারবেন, হ্যাঁ? এখানে কি হবে? দেখা যায় নরমালি, ওকে? তো নেটওয়ার্কের সমস্যা করতেছে নাকি এই টাইমটাতে নেটওয়ার্কের সমস্যা করে বেশি? ওকে, নেটওয়ার্কের সমস্যা না হলে এখানে যেইটা আপনি প্রিভিউতে রাখবেন, এইখানে যেটা দেখা যাবে ওই জিনিসটাই ক্লায়েন্ট যখন রিভিউ দিবে তখন শো হবে, আদারওয়াইজ শো হবে না। ক্লিয়ার? এটা গেল। তারপরে পাশাপাশি আপনি এখানে আরেকটা কাজ করবেন, সেটা হলো কুইক রেসপন্সে আপনার যত ডিটেলস দরকার, হ্যাঁ? লাইক ধরেন এখন কি একটা কি আফটার ডেলিভারি আমরা কি লিখব, ঠিক না? সেটাও কি আমাদের এখানে লিখে রাখা দরকার, যে হ্যাঁ, যেই ক্লায়েন্টের এটা লিখবেন, এই জিনিসটা শুধুমাত্র সেই সকল ক্লায়েন্টদেরকে দিবেন যারা আপনার কাজে স্যাটিসফাই হয়েছে। কারা? অনেক ক্লায়েন্ট আছে যে আপনি কথা বলেই কিন্তু বুঝতে পারেন যে ক্লায়েন্টটা কি স্যাটিসফাই হয়েছে কি হয় নাই। এই গেল। এখানে মূলত একটা কথা ক্লিয়ারলি বোঝানো হয়েছে যে তোমার প্রজেক্ট আমি ডেলিভারি দিছি, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বইলো, এনি টাইম আমি ফিক্স করে দিব, সমস্যা নাই। এবং আপনি সরাসরি রিভিউ তো চাইতে পারবেন না যে তুমি আমাকে 5 স্টার রিভিউ দাও, ওকে? কিন্তু এই যে এভাবে যে প্লিজ রাইট ইওর অনেস্ট এক্সপিরিয়েন্স অন দ্য রিভিউ পেজ, এই লেখাটা লিখলে তখন ফাইবার আর কি করবে না, আপনার সাথে ঝামেলা করবে না, ঠিক আছে? সে তার এক্সপিরিয়েন্স আপনি বলতেই পারেন, আপনি কাজ করছেন, তাকে বলতেই পারেন তোমার এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো রিভিউ পেজে, ওকে? সেই ক্ষেত্রে এইটা দিবেন। এটা গেল এটা। আর নরমালি একটা কাজ করছেন, ক্লায়েন্টের রেসপন্সও নাই, কোনো কিছুই নাই, ক্লায়েন্টও চুপচাপ, আপনিও কাজ করতেছেন, কাজ করে দিয়ে দিছেন, হ্যাঁ? সেই ক্ষেত্রে এটা ডেলিভারি দিবেন। এটা অটোমেটিকলি থাকবে, কিন্তু এটা আপনাকে বানিয়ে নিতে হবে এইটা, ওকে? আর মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য তো স্ট্র্যাটেজি মাস্ট লাগবেই। সেলস হয়, কত ডলার সেলস হবে, কত ডলার আপনি দিবেন, এগুলো। আচ্ছা ভাই, এগুলো ফাঁকা থাকবে, পরবর্তীতে আমাদের এখানে লিখে রাখি। হ্যাঁ, এই যে এখানে অ্যাড নিউ এখানে লিখে রাখতে পারবেন, অথবা আপনি এই যে এখানে যেগুলো লিখবেন সেগুলো এই জায়গাতে গিয়ে শো হবে। এই যে ওকে, কুইক রেসপন্সে আপনি যতগুলো অ্যাড করবেন, এই ঠিক আছে, ততগুলো কি হবে, অটোমেটিকলি শো হবে। এবং সেট অটো রিপ্লাই,
অটো রিপ্লাইটা হলো এরকম যে একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে, ঠিক আছে, সাথে সাথে ক্লায়েন্ট একটা কি রিপ্লাই পাবে যে হ্যাঁ তুমি আমাকে মেসেজ দিছো, তুমি এই রিপ্লাইটা পাবে। হ্যাঁ, সেটা আপনি আপনার মতো করে বানাতে পারেন অথবা এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কি এখন আমরা অটো সেট করতে পারবো না? হ্যাঁ অবশ্যই সেট করতে পারবেন, এটা সবাই নতুন পুরাতন সবাই সেট করতে পারে। ওকে, এটা সেট করলে কি হবে, এই যে একটা ক্লায়েন্ট মেসেজ দিবে দেখছেন অটোমেটিকলি চলে গেছে না, সেম টাইম চলে যাবে। তারপর আপনি যখন অ্যাক্টিভ হবেন তখন হয়তো বা আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কন্টিনিউ করবেন। ওকে, বিষয়টা হলো এইরকম। আচ্ছা, এই গেল একটা বিষয়। আরো একটা বিষয় সেটা হলো যদি একটা অর্ডার পেজে যাই, একটা অর্ডার রানিং, হ্যাঁ আপনি কাজ নিছেন, কাজটা করতেছেন কিন্তু 2 দিনের ভিতরে কমপ্লিট হবে না, তখন আপনি ক্লায়েন্টকে বলে এখান থেকে টাইম বাড়িয়ে নেবেন আপনার মতন এক্সপ্লেন করে। ক্লায়েন্ট যদি 48 ঘন্টার মধ্যে অ্যাকসেপ্ট করে তো করলো, না করলে অটোমেটিকলি টাইম কি হবে, পোস্টপোন হয়ে যাবে। বুঝতে পারছি? অটোমেটিকলি টাইমটা ঠিক হয়ে যাবে, আপনি যত দিনের জন্য দিবেন কোনো সমস্যা নেই। ভাইয়া পাশাপাশি অটো রিপ্লাই সেটের অপশনটা তো পাচ্ছি না। এটা পাবেন, ওকে পাবেন, ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনারটাতে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তারপরে রিসলিউশন সেন্টার আমাদের ইউজ করতে হবে অনেক ক্ষেত্রে। ওকে, বায়ার যদি অর্ডার ক্যান্সেল করতে চায়, আপনি কাজ করছেন অর্ধেক, হয় না মাঝে মাঝে যে আপনি অর্ধেক কাজ করতে চাই করছেন, বায়ার এখন কাজ করাতে চাচ্ছে না, সে তার অ্যামাউন্ট রিফান্ড চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে পার্টেল রিফান্ড নামে একটা অপশন আছে, হ্যাঁ সেটা করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে মিনিমাম কি করতে হবে, $50 আপনার অ্যামাউন্ট থাকতে হবে সর্বনিম্ন। হ্যাঁ, 60% আপনি ক্লায়েন্টকে রিফান্ড করতে পারবেন। বিষয়টা বুঝছেন? মানে ক্যান্সেল এড়ানোর জন্য এই বিষয়টা। কিসের জন্য? ক্যান্সেল এড়ানোর জন্য। যাতে অর্ডার ক্যান্সেল না হয়, আপনি ক্লায়েন্টকে রিফান্ড করে দিলেন, ক্লায়েন্টও খুশি থাকলো, আপনিও খুশি থাকলেন। বুঝতে পারছেন? এটার কারণে দেখেন এখানে বলেই দিছে, হ্যাঁ যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে অফারটা, হ্যাঁ এই রিফান্ডের অফারটা, তখন তখন কি করতে হবে, স্টিল নিড টু সাবমিট দ্য ডেলিভারি, অর্ডারটা ডেলিভারি করতে হবে। কিন্তু আপনার যে কম্পিটিশন রেট, একটা অর্ডার ক্যান্সেল হলে কি হয়, আপনার এই রেটটা কমে যায়। কোন রেটটা কমে যায়, আমরা যদি দেখি কোথায়, এটা ড্যাশবোর্ডে দেখা যায়, এই যে রেটটা দেখছেন, এটা কি একটু কমে যায় যখন অর্ডার ক্যান্সেল হবে, হ্যাঁ একটা দুইটা, ওকে আস্তে আস্তে কমতে থাকবে এটা। কিন্তু এই জিনিসটা করার ফলে আপনার এটা কি হবে না, কোনো ধরনের ইফেক্ট এটার ভিতর পড়বে না। হ্যাঁ, অর্ডার ক্যান্সেলের রেট এটা কি আবার ইনক্রিজ হয় না ভাইয়া? ইনক্রিজ হয়, আস্তে আস্তে হয়, আপনার অর্ডার উপর ডিপেন্ড করে। ও আচ্ছা, মানে পরবর্তীতে আবার অর্ডার হ্যাঁ, কন্টিনিউ করবে লাগলো, ওটা আবার ইনক্রিজ হয়ে যাবে। 2 মাস পরে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, 60 দিন পর, 60 দিন পর্যন্ত এগুলোর লিমিট থাকে। তারপর যত ধরনের রিকোয়ারমেন্ট সব আপনি এখানে দেখতে পারবেন। আবার মাঝে মাঝে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিবে না, কিন্তু কাজ দিয়ে দিবে, কাজ দিয়ে আপনাকে মেসেজে কি দিবে, রিকোয়ারমেন্ট দিবে, অ্যাক্সেস দিবে, সবকিছু কোথায় দিবে, মেসেজে দিবে। বুঝতে পারছেন? ক্লিয়ার এই বিষয়গুলো? তারপর যে কোনো সমস্যার জন্য তো আপনি সাপোর্টে কথা বলবেন, তারা সাপোর্ট দিবে। নিউ সেলারদের একটু লেট করে সাপোর্ট দিবে, তারপর লেভেল 1 সেলারদেরও মোটামুটি হালকা ভালো প্রায়োরিটি দেয়, লেভেল 2 সেলারদেরও ভালো প্রায়োরিটি দেয়, টপ রেটের সেলার হলে তখন তো আরো হাই কোয়ালিটি সাপোর্ট পাবে। ঠিক আছে, বিষয়টা হলো এরকম। মানে আপনার যা যা প্রয়োজন এবং কষ্ট সবকিছু কি শুরুতেই, ঠিক না? এই যে আমরা গিগ বানাচ্ছি, এক একটা গিগ বানাতে অনেক পরিশ্রম যাচ্ছে না, সময় যাচ্ছে না, কিন্তু ফিউচারে যখন আপনারা আমাদের মতন কাজ করবেন রেগুলার, তখন কি এই গিগে হাত দেওয়া লাগবে না। গিগে আমি হাত দেই, হ্যাঁ গিগকে আমি বানাই নতুন করে, এগুলো দিয়েই চলতেছে না,
ওকে, আবার যখন কাজ কাম না থাকবে তখন আমি গিগ বানাবো, ঠিক না? কাজ কামই তো বন্ধই করতে পারি না। তারপরে 1 সপ্তাহ বাড়ি ছিলাম, বন্ধ করে দিতে হয়েছে। আপনারা তো জানেন, আপনাদের তো আর নতুন করে বলার কিছু নাই। এই ছিল মোটামুটি ফাইবারের। হ্যাঁ, তারপরে আপনারা গিগ বানাতে থাকেন, তারপরে যার যার যেটা প্রয়োজন যে দেখানোর, হ্যাঁ দেখাবেন, ইনশাল্লাহ আমি সময় করে দেখে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ইনস্ট্যান্ট বললে কিন্তু আমি পারতেছি না, আপনারা তো ভালো করেই জানেন, যেহেতু আমি নিজে কাজ করি, তারপর আপনাদের জন্য রিসার্চ করতে হয়, সবকিছু মিলিয়ে ইনস্ট্যান্ট হয় না। কিন্তু আমি যখন ফ্রি হয়ে যাই তখন কিন্তু আমি দেখে দেই। মিস হয়েছে কারোটা? আপনাদের না কারো না না মিস ভাইয়া, হয়েছে? মিস হয় নাই, শুধু মোজাম্মেল ভাইয়েরটা মিস হয়েছে, কিন্তু উনি অ্যাক্টিভিটি নাই, ওনার অ্যাক্টিভিটি কি অন্য অলরেডি দিকে, কাজ করে তো এই জন্য ওনার ওইটাই, অ্যাক্টিভিটি। ওনার অ্যাক্টিভিটি নাই, সেক্ষেত্রে হয় নাই। আচ্ছা, ওনার টাইমিং এর সাথে আমাদের টাইমিং বা আপনাদের টাইমিং ম্যাচ হয় নাই, হয়েছে? হয় নাই, ওইটা হয়। ভাই ওইদিন মিস পেওনিয়ারের অ্যাকাউন্ট করতে হলে আপনাকে সর্বপ্রথম আইডি কার্ড লাগবে, ঠিক আছে? আইডি কার্ড আচ্ছা লাগবে। আইডি কার্ডের পাশাপাশি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে আগেই। ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন, সবাই আগেই করে নেবেন, ইসলাম ব্যাংকে করে নেবেন, বেটার হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই যে আমার হলো একটা পিওনিয়ার অ্যাকাউন্ট অনেক আগে খোলা ছিল, আইডি কার্ড দেওয়া ছিল, মনে হয় ভেরিফিকেশন নেয় নাই, ঠিক আছে? তারপরে ওটা ডিলিট করে দিছিলাম অ্যাকাউন্টটা, এখন কি আবার নতুন করে ওটা কি খুলতে আইডি পারবো? কার্ড সাবমিট করছিলেন? জি জি, আইডি কার্ড সাবমিট করছিলাম। ওটা কি ওরা অ্যাকসেপ্ট করছে, অ্যাপ্রুভ করছে? মেবি করে নাই। না করলে ওইটা দিয়ে করতে পারবেন, যদি অ্যাপ্রুভ করে দেয় তখন আর করতে পারবেন না, বা এক খোলা ভাইয়া যদি ইউসিবি দিয়ে থাকে ইউসিবি চালাবেন। ব্যাংকে গেছিলাম, পরে তো কি ওরা ওখানে আমাকে সাজেস্ট করতেছে কি যেন একটা স্বাধীন অ্যাকাউন্ট, কিন্তু হুম, ওখানে সবাই ম্যাক্সিমাম যে 4-5 জন এমপ্লয়ি কথা বলতে চাচ্ছিল, ওরা হচ্ছে ফার্স্ট অর্ডার থেকে কিছু কমিশন খাওয়ার জন্য বসে আছে। ওকে, না ইসলামী ব্যাংকে তো এরকম করবে না। অনেক ভালো, ওদের অ্যাপস এর মাধ্যমে আপনি সব কন্ট্রোল করতে পারবেন, যেটা আমি রিসেন্টলি ইউজ করতেছি, একদম হাই কোয়ালিটি, সিকিউরিটির ক্ষেত্রে তো 100% বেস্ট। ভাই আমার তো ডুয়েল কারেন্সি আছে ইসলামী ব্যাংকের। ডুয়েল কারেন্সি আছে, সেই ক্ষেত্রে ডুয়েল কারেন্সি নর্মাল অ্যাকাউন্ট হলেও হবে, ডুয়েল কারেন্সি হলে তো আরো বেটার হয়, তাহলে তো আপনার জন্য আরো ভালো, আপনি নিজেই অ্যাড রান করতে পারবেন নিজের কার্ড দিয়ে। না ভাইয়া আমার আপনার কি পাসপোর্ট আছে? আমার হ্যাঁ, না না ভাইয়া। পাসপোর্ট, তাহলে এই ডুয়াল কারেন্সিতে অ্যাড রান করা যাবে না ভাইয়া, শুধু বাংলাদেশের জন্য। পাসপোর্ট ছাড়া তো ডুয়েল কারেন্সি কার্ড বই বাহিরের জন্য দেয় না, ঠিক না? জি, ইন্টারন্যাশনালটা তাই না? ইন্টারন্যাশনালটা দেয় না। না সেই জন্যই ভাইয়া ওই যে ইউসিবি তে আমাকে কয়েকজন সাজেস্ট করতে গেছিলাম, তো ওরা বলতেছে ওইটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফ্রিল্যান্সারদের জন্য স্বাধীন অ্যাকাউন্ট যেটা। বলেন যে আপনি তো ফ্রিল্যান্সার, তাহলে তো হয়, বলেন নাই? না ভাইয়া ওরকম কিছু বলিনি। অনেক ঝামেলা করে ভাইয়া, আহ, ব্যাংক আছে। আমরা বলে তো, কি আপনার না ইসলাম ব্যাংকে আমি গেছি, আলহামদুলিল্লাহ কোনো ধরনের ঝামেলাও করেনি। ভাইয়া কি ধরনের অ্যাকাউন্ট খোলার কথা বলবো ওদেরকে? সেভিং অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্ট যেটা হয়। মোজাম্মেল ভাই আনমিউট করেন না, কান টান দালাও পারা হয়ে যায়, আপনি আরেকটা ইয়ে দিয়ে জয়েন হন, মেল দিয়ে, সিরিয়াসলি মেসেজ করে দেন, ভয়েস দিয়ে দেন আমাকে। ঠিক আছে, কোনো কিছু ইয়ার জানার থাকলে আমরা ভয়েস দেখে নেব, কোনো সমস্যা নেই। ভাই, কান আমার শেষ। ওটাই বলতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই গেল আপনাদের কি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্ট কিভাবে করবেন। আর কিছু যদি আপনাদের গিগে, হ্যাঁ অনেক সময় দেখবেন কিছু মিসিং থাকে ডাটা, যেটা ড্রপ শিপিং এর যাদের আগে গিগ ছিল, যারা ড্রপ শিপিং ক্যাটাগরিতে ছিল, তারা তো নর্মালি ই কমার্সের ভিতরে ছিল। হ্যাঁ, এখন সেটা আলাদাভাবে ড্রপ শিপিং ক্যাটাগরি করে দিছে, সাব ক্যাটাগরি। ওইটার জন্য কি আসছে, নোটিফিকেশন সবারই দিছে, যা যা দরকার সব এখানে আপনি ড্যাশবোর্ডে নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, তারপর যদি আপনি চান ফাইবার প্রো হবেন, ঠিক আছে, প্রোর জন্য অ্যাপ্লাই করতে পারেন। কি করতে পারেন? প্রোর জন্য অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, প্রোর জন্য অ্যাপ্লাই করলে আপনাকে অনেক কিছু দিতে হবে, যেমন, হ্যাঁ দিতে হয়, যেমন কি বলে, পারচেসিং। প্রো কি পারচেসিং প্ল্যাটফর্ম হয়ে গেছে নাকি? মেবি পারচেস করা হয়ে গেছে।
আগে কি করতে হতো, প্রোর জন্য আপনাকে একটা ভিডিও 2 মিনিটের ভিডিও আপনি কি নিয়ে কাজ করেন সেটা দিতে হবে, পোর্টফোলিও ওয়েবসাইট দিতে হবে, আরো অনেক ডিসক্রিপশন ডিটেলস দিয়ে তারপরে প্রো হওয়া যায়। ওকে, শপিফাই নিয়ে প্রো মনে হয় বাংলাদেশে একজন না দুইজন আছে এরকম। শপিফাইয়ের টপ রেটেড সেলার আছে 33 জন বাংলাদেশ থেকে। কয়জন? 33 জন। ইনশাআল্লাহ আপনিও অল্প সময়ের মধ্যে হয়ে যাবেন ভাইয়া। এত কম ভাইয়া? তাও তারা কত সাল থেকে কাজ করে জানেন? কেউ 12 সাল, কেউ 13 সাল, কেউ 17 সাল, ঠিক আছে, কেউ 21 সাল, এরকম। ইনারা তো অনেক টাকা ইনকাম করছে। ওকে, কাজ আছে, ধৈর্য ধরে সময় ধরে কাজ করতে হবে। হ্যাঁ, এই যে এটার ভিতরে ওই পেজটা বানাতে হবে। ক্লায়েন্ট এই যে পেজ বানাইছে, দেখছেন ক্লায়েন্ট কি করছে, সে নিচে পেজ বানানোর ট্রাই করছে, এর তার পেজ। অনেক সুন্দর হয়েছে। ক্লায়েন্ট বানাতে পারেনি, সেই বিধায় কি আরেকজন ফ্রিল্যান্সার হায়ার করছে বানানোর জন্য। ওকে, নরমাল স্টোর যদি দেখি, সেই স্টোর নিজেই ক্রিয়েট করছে, ডাউন থিম দিয়ে সে বানিয়েছে, এলো তার স্টোর। বলেন এটা কি কাস্টমাইজ করা যায় না? অবশ্যই যায়। হ্যাঁ, ক্লায়েন্ট বলতেছে না আমি জাস্ট এই প্রোডাক্টটা সেল করব বেশি, সেই ক্ষেত্রে আমাকে এই প্রোডাক্টের উপরে তুমি কি করো, আমাকে একটা পেজ বানায় দাও। ঠিক আছে, এই ছিল মোটামুটি আপনাদের ফাইবার ক্লাস। হ্যাঁ, তারপরও ক্লাস যদিও শেষ হবে, হ্যাঁ শেষ হলেও আপনাদের কি উপর দায়িত্ব আরো বেশি। যেমন একটা ক্লায়েন্ট যে কোনো সময় আপনাকে নক দিবে, কি করবে, নক দিবে। মাঝে মাঝে আপনি নিজেও রিপ্লাই করতে পারবেন। অনেক সময় বড় ধরনের লেখা হইলে আপনি যদি ভালো মতো না বুঝতে পারেন, তখন কি ইনস্ট্যান্ট আপনার কি লাগবে, সাপোর্ট লাগবে, ঠিক না? ইনস্ট্যান্ট জি ভাইয়া, রিপ্লাই জি জি। দেওয়ার জন্য বা কথা বলার জন্য প্রয়োজন হবে। হ্যাঁ, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আপনারা সব সময় পাবেন। এখন পর্যন্ত যতগুলো ব্যাচ আছে আলহামদুলিল্লাহ মিস হয়েছে কারো এরকম হয়নি। ঠিক আছে, আপনাদেরও আচ্ছা হবে না। ভাইয়া, জুম কলে কথা না বললে কি হয়? জি, মেসেজে কথা বললেই তো হয়, জুম কলে আসার কি দরকার? না জুমে আসলে কি হয়, আপনি ডিটেলসে কথা বলতে পারবেন। ক্লায়েন্ট তো আসতে চাবে না। আপনি যখন লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার যখন কন্টিনিউ কাজ করবেন, আপনি নিজেই চাবেন যে ক্লায়েন্ট জুমে আসুক। জুমে আসলে কি হবে, কনফার্ম হবেন বা ক্লায়েন্টও কনফার্ম হবে। হ্যাঁ, কাজ করে মজা পাবেন, ডিটেলসটা জানতে পারবেন। যেমন আমি ভাইয়া যদি, এখানে কথা বলতে পারাটাই তো ফ্যাক্ট। না ওইটা তো আস্তে আস্তে হয়ে যাবে। এখানে তো আহামরি ইংলিশের প্রয়োজন নাই যে আপনি ইংলিশে থর করে কথা বলবেন। ওই যে এমন ইংলিশ মিডিয়ামে পড়ছে, পরে কি বুঝাইতেছে স্টুডেন্টরাই বুঝতে পারে না। একটা ভিডিও না দেখলাম কিছুদিন আগে, এরকম ইংলিশের তো প্রয়োজন নাই, কাজ রিলেটেড। হ্যাঁ, ওকে, কাজ রিলেটেড কথা আপনি 2-3টা ক্লায়েন্টের সাথে কথা বললেই বুঝে যাবেন। ঠিক আছে, বা আমি তো আমার ওই যে ক্লায়েন্ট লাইভ রেকর্ড, লাইভ যে ক্লায়েন্টদের সাথে কথা হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে কালেক্ট করতেছি, করে ওয়েবসাইটে দিব। জাস্ট পেইড স্টুডেন্ট যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে। সেখানে 2-3টা ভিডিও দেখলে আপনি আইডিয়া নিতে পারবেন, ঠিক না, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলা যায়। ঠিক না, অত জি কঠিন ভাইয়া। কিছুই না। নরমালি কাজের কথা, আপনি যদি 2টা 4টা 10টা ভুলও হয় তারা বুঝে নিবে, স্বাভাবিক। দেখি তারা বুঝে নেয়। ওকে, ঠিক আছে। এটা ফিউচারে যখন আপনারা কাজ করবেন লং টাইম, তারপরে নিজেই বলবেন যে তুমি জুমে আসো, আসলে কথা বলে সুন্দর মতন বুঝে নিতে পারবেন যে তার কি এই একটা পেজে লাগবে। এখন ক্লায়েন্ট আসছে থিম নিতে, ঠিক না, ক্লায়েন্টের কি দরকার, সে বলতেছে আমি জিজ্ঞাসা করছি কয়েকবার যে তোমার কি কাস্টমাইজেশন দরকার না ইয়ে দরকার। সে বলতেছে তার নেট, আমি বললাম তার নেটটা ঘুরতেছিল, তো বললাম তোমার নেটটা মনে হয় স্লো, বলে না আমার তো নেট স্পিড অনেক ভালো। ঠিক আছে, তাহলে সে ফার্স্টে গিয়ে দেখলো তার এখানে 30 এমবিপিএস লেখা। কত এমবিপিএস, 30। হ্যাঁ, তাই আমি মজার ছলে যে তোমার 30, তা আমারটা দেখি কত আছে, আমারটা পাঠাইলাম 300। ঠিক আছে,
জিনিসটা হলো এরকম। ওকে, জুমে আসলে একটু ভালো হয় যে ক্লায়েন্ট কি চায় এক্স্যাক্টলি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। নাহলে নরমালি এখন ক্লায়েন্ট কি চায় সেটা আপনি মেসেজেও বুঝতে পারবেন। যেমন এই ক্লায়েন্টের সাথে কখনো জুমে কথা হয় নাই। এই ক্লায়েন্টের সাথে একবার হইছিল। কিন্তু ওই যে ক্লায়েন্টের কাজ করতেছি সেই ক্লায়েন্টের সাথে জুমে কথাই হয় নাই। এই ক্লায়েন্টের সাথেও জুমে কথা হয় নাই। তারপর কাজ করছি না, সে $36 টিপস দিছে। কি? শুধু মেসেঞ্জারে কথা বলে। ওকে? তারপর এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সাথে তো জুমে কখনোই কথা হয় না। কিন্তু $300 কাজ অলরেডি কমপ্লিট। ৩ টা যদি এটা দেখি যদি ৩ টা $35 করে সে অর্ডার করছে এবং $200 এর শুধু স্টোর ডিজাইনের জন্য কাজ দিছে। তাই $300 হয় না? কখনো কি জুমে কথা হইছে? কথাই হয় নাই। ওকে? কাজ জুমে কথা বলতেই যে হবে এরকম না। আপনি জুমে কথা বলা ছাড়াও কাজ নিতে পারবেন, কাজ করতে পারবেন। কোনো সমস্যা নেই, হ্যাঁ? যেমন এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সাথে কি জুমে কোনো ধরনের কথা হয় নাই। তারপর কাজ কমপ্লিট করলাম না আমরা ৪ ঘন্টা 5 ঘন্টার ভিতরে। ওকে? জি ক্লায়েন্ট ভাইয়া। ওকে, ঠিক আছে? সব ক্লায়েন্টের সাথে যে জুমে কথা বলতে হবে এরকম না। ওকে? মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আপনাকে মেসেজেই বলবে, কারণ তাদের সময় নেই ওরকম জুমে কথা বলার মতন। কিন্তু যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন আপনি নিজেই চেষ্টা করবেন যে জুমে আনার জন্য। যেমন যখন আমরা নিউ সেলার ছিলাম, নিউ সেলার তারপরে কি লেভেল 1 সেলার ছিলাম, হ্যাঁ? তখন কি আমি নিজে কখনো ক্লায়েন্টকে জুমে ডাকতে সাহস পেতাম না। যখন আস্তে, আস্তে কথা বলা শুরু করলাম ক্লায়েন্টের সাথে, তখন আস্তে, আস্তে কি হইলো আমার ইমপ্রুভমেন্ট হইলো, ক্লায়েন্টের সাথে কথা বলা হইলো। এখন যেকোনো ক্লায়েন্ট আসলে কাজের ব্যাপারে যেই কথাই হোক বলা যায়। ঠিক আছে? ওকে? ইংলিশে অনেকে বলে যে অনেক বেশি ইংলিশ জানতে হবে, এরকম না। নরমালি একজন মানুষ আরেকজন মানুষের সাথে যেভাবে কথা বলে এরকমই। ওকে? ঠিক আছে? আচ্ছা। ওকে, তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত। কিন্তু আপনাদের জন্য আমি আরো একটা জিনিস দিয়ে দিব, হ্যাঁ? সেটা হলো একটা মিটের লিঙ্ক দিয়ে দিব। মিটের না, জিস সিটটা দিয়ে দিব, হ্যাঁ? ওইটা আবার লাইফ টাইম থাকে। ঠিক আছে? ওই একটা লিঙ্কে আপনি যে কোনো সময় জিস সিটটা দিব না মিটেরটা দিয়ে দিব। মিটেরটা তো থাকে না অনেক দিন, আমি যেটা দেই। জি ভাইয়া, আমরা যে আপনি যেটা দেন ওটা আনলিমিটেড হ্যাঁ, থাকে। আনলিমিটেড থাকে, ওইটা একটা দিয়ে দিব, পিন করে দিব। যে কারো কোনো ক্লায়েন্ট আপনি যদি বলেন যে না আপনি কথা বলতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার লাগবেই। ওকে, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই মিটে এসে আমাকে মেনশন দিয়ে দিবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? এটা কি জি ভাইয়া। আপনাদের জন্য, সবার জন্যই, হ্যাঁ? আপনাদের ব্যাচে যারা আছেন তাদের, যারা নিউ কাজ করতে পারতেছেন না বা কাজ করবেন তাদের জন্য। যারা তো অলরেডি কাজ করতেছেন তারা তো জানেনই ক্লায়েন্টের জন্য সাথে কিভাবে কথা বলতে হয়, ঠিক না? যেমন মোজাম্মেল ভাই একজন ক্লায়েন্ট আসলে সে কিন্তু কনভার্ট করতে পারে, যদিও তার আরেকটু ইমপ্রুভমেন্ট করা দরকার, সে করতেছে, আস্তে আস্তে বুঝতেছে। এখন এই বিষয়গুলো কি সে আগে জানতো না? সে নর্মালি সে আগের মতনই কথা বলতো। তাই তাকে জিজ্ঞেস করে দেখেন এখন যেভাবে কথা বলে আর আগে 2 মাস 1 মাস আগে যেভাবে কথা বলতো অনেকটা ডিফারেন্স আছে। এগুলো কি হয় আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে, হ্যাঁ? ধৈর্য ধরে শিখতে হবে, কাজগুলো করতে হবে। শুরুতে 3 মাস 4 মাস ধরে নেন আপনার কোনো অর্ডারই আসবে না, আপনি শুধু কাজ করে যাচ্ছেন, গিগ বানাচ্ছেন, গিগ মার্কেটিং করতেছেন, সবকিছু ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। না, ধৈর্য হবে না যে না আমি কোর্স শেষ করছি আজকে, কালকে থেকে আমার ইনকাম আসতে হবে, না এরকম না, কিছু ওরকম কেমনে না, ভাইয়া? এরকম না, এরকম হয় না, হ্যাঁ? এরকম যদি হইতো তাহলে আমরা যদি ইয়ারলি হিসাব করি, গত বছর যদি দেখি দেখেন 6 মাস, কয় মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই পর্যন্ত যদি হিসাব করি 160 260 আচ্ছা ভাইয়া, 300। জুন মাসে হলো ব্ল্যাঙ্ক কেন? জুন মাসে কোনো অর্ডার আসে নাই। আচ্ছা। অর্ডার আসে না সেজন্য কি আমি অফলাইন করে দিছি? অফলাইন করে দিলে 100 জুলাই মাসে পেতাম না, ঠিক না? জি। ওকে, সেক্ষেত্রে কি হইলো দেখেন 1 2 3 4 5 6 7 মাস, 7 মাসে আসছে কত? 100 200 $300। 7 মাসে আসছে কত? $300। তো এখন $300 যদি হিসাব করি তখনকার হিসাবে ধরেন
টাকা বা 100 টাকা করে ডলার রেট ছিল। 100 টাকা না, 96, 88 এরকমই ছিল। ঠিক আছে, 30,000 টাকা 6 মাসে কি 30,000 টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, তখন তো চাকরি করি, সেই ক্ষেত্রে এই টাকা তো এমনি এমনি চলে যেত। কিন্তু আমি একটু ধৈর্য ধরেছিলাম, যেহেতু আমার তো এখান থেকে টাকার দরকার নেই, ঠিক না? টাকার অত দরকার নেই, দরকার আছে কিন্তু অত বেশি দরকার নেই। সেই ক্ষেত্রে রিল্যাক্সে ছিলাম, মোটামুটি কাজ করতেছিলাম যা আসতেছিল ডিউটি শেষে। তারপরে 6 মাসে যদি হিসাব করি, দেখেন তার পরের 6 মাসে কত, এখানে যদি $300 বাদ দেই $2,000, তার পরের 6 মাসে কত, $2,000। আচ্ছা, জুলাই, হ্যাঁ জুলাই আগস্ট 6 মাসে $2,000। এখন গত বছর কাজ করলাম কষ্ট মষ্ট করে, যত যেভাবেই হোক কাজ করছি। হ্যাঁ, কিন্তু এই বছর যদি আমরা দেখি 7,000 প্লাস। এবছর কি 7,000 প্লাস, মানে 2,000 যদি বছর শেষ হয়, ধরেন জি 10,000, 8,000 হয়ে যাবে বা 9,000 হবে, যাই হবে 9,000ই ধরি। ঠিক আছে, ডিসেম্বর ধরলাম 9,000 সব মিলিয়ে। তাহলে কি, যদি 9,000 বা 8,000ই যদি ধরি, 8,000ই হোক, তারপরেও গত বছরের তুলনায় এই বছর কি 4 ভাগ বেশি সেল হয়েছে, ঠিক না? জি ঠিক ভাই। না? 2,000 করে 4 ভাগ যদি আমি বেশি ধরি, তাহলে 8,000। এখন আমি যদি চিন্তা করতাম যে আমি গত বছর যদি চিন্তা করতাম যে এই কাজ হচ্ছে $2,000 বছরে ইনকাম, সেটা দিয়ে তো আমার চলবে না, ঠিক না? বা 3 মাস 6 মাসে আমার $300, এটা দিয়ে তো আমার চলবে না, আমি অ্যাকাউন্ট অফ করে দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে কি আমার এই যে ইনকাম গুলো কি হইতো? বলেন, না না হতো না, ঠিক না? সেজন্য ধৈর্য ধরতে হবে, এটা হলো মেন পয়েন্ট। হ্যাঁ, ক্যান্সেলেশনও আসবে, মাঝে মাঝে খারাপ ক্লায়েন্টও পড়বে, ভালো ক্লায়েন্টও পড়বে, স্ক্যামারও পড়বে, সবকিছু মিলিয়েই ফাইবারের জীবন। ঠিক আছে, ওকে, সবকিছু মিলেই কি ফাইবারের জীবন, সবকিছুই মাথা পেতে চোখ বন্ধ করে মেনে নিতে হবে, মেনে নিয়ে ঠান্ডা মাথায় আবার সামনে যেতে হবে। তা না হলে উন্নতি কিন্তু হবে না। হ্যাঁ, মাথা কখনোই গরম করা যাবে না, সব সময় রিল্যাক্স থাকতে হবে। ওকে, বুঝতে পারছি। কাজ এখনো অনেক আছে, আপনারা আমার থেকে ভালো জানেন, কারণ আপনাদের ব্যাচমেটই তো, যেমন ফাতেমা আপু, উনি কাজ জানে কিরকম। মোটামুটি আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার আগে উনি প্রায় থিম কিনে নিত বিভিন্ন জায়গা থেকে। এখন কিন্তু ওনার থিম কিনা লাগে না, আমার থেকে তো আপনার 2বার কিনে নিছে, আপনারা তো জানেনই। ওকে, এরকম অন্যান্য জায়গা থেকেও আবার কিনে নিছে এর আগে। ঠিক আছে, এখন কি তার থিমও কিনা লাগে না, কোনো ধরনের ঝামেলাও হয় না। এখন কি তার স্কিলও মোটামুটি আগের থেকে একটু বেটার হয়েছে, যদিও সব ক্লাসগুলো করে নাই, ঠিক না? আপনারা তো ভালো করেই জানেন। ওকে, সে যদি মোটামুটি কাজ জেনে কাজ করতে পারে, আমরা তো প্রফেশনালি কাজ জানি, জানি না, ওনার থেকে বেটার কাজ আপনারা করতে পারবেন, পারবেন কি না? ইনশাআল্লাহ। ওকে, সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, এটাই হলো মেন পয়েন্ট। হ্যাঁ, ধৈর্য। আচ্ছা ভাইয়া, ইলাথিমের ওই যে রাউন্ড শেপের একটা ইমেজ দিছিল না ফাতেমা আপু, জি, ওইটা ভাইয়া ক্যানভা দিয়ে কিভাবে করা যাবে? আচ্ছা, ওইটা তো শাহিদ আলী ভাই বানাই দিছিল। আচ্ছা, ওইটার বিষয়টা হলো, ওইটার যে চারপাশের যে রাউন্ডটা, হ্যাঁ, আমরা যদি দেখি লাইভলি, হ্যাঁ, কি এক একটা ইমেজ না, আচ্ছা, কালেকশন ইমেজ এটা। সেটা আসে না ব্যাকগ্রাউন্ড, সেটা হলো কালেকশনের ভিতর দিচ্ছে, সেগুলো এখানে শো হচ্ছে। হুম, এটা ওইটার মতন আমরা বানাইছিলাম না, কোনটা যেন,
এটার মতনই, কিন্তু এটাতে কি করছে আপনার রাউন্ড শেপ দিয়ে সে আলাদাভাবে ইমেজ বানাইছে। আলাদাভাবে ইমেজটা আপনি কিভাবে বানাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 500x500 যে লোগোর সাইজ এটা নেবেন, লোগোর সাইজ নেবেন। যদি সেম এটাই প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কি নেবেন? এটা স্ক্রিনশট নেবেন। ওকে, সেম এটা যদি প্রয়োজন হয়, হ্যাঁ ওকে, পেস্ট করে দিলেন। ব্যাকগ্রাউন্ড এটা ব্ল্যাক। তারপর একটা কি নেবেন, এই যে রাউন্ডের এলিমেন্ট নেবেন। এলিমেন্ট নিয়ে কি করবেন, এলিমেন্টটা এই যে এটার সাথে বসিয়ে দিবেন। ওকে, এটা কি দরকার, সাদা দরকার, ঠিক না? কালারটা সাদা করে নেবেন। লেয়ারটারে ব্যাকে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এটা দেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে, আরেকটা ইউজ করতে হবে, হ্যাঁ আরেকটা ফ্রেম ইউজ করতে হবে। কি, গোল ফ্রেম। কি ইউজ করতে হবে, গোল ফ্রেম। গোল ফ্রেমটা ইউজ করে সুন্দর মতন এই ফ্রেমের ভিতরে ওই ইমেজটা দিয়ে দিবেন। এভাবেও বানাতে পারেন। আবার যদি আপনি নর্মালি এই শেপের যেই রাউন্ডটা এটা যদি পান, হ্যাঁ কোথাও এখানে শেপে, যেমন এটাতে আছে, কোনটাতে আছে, এই যে এটা ধরেন, এটা আপনি ইউজ করলেন, হ্যাঁ এখানে দুইটা কালার ইউজ করতে পারবেন। কি, এই যে কালার, কি দুইটা কালার ইউজ করতে পারবেন, হ্যাঁ ধরেন একটা আমরা কি করলাম, হোয়াইট ইউজ করলাম। ওকে, করে এইটার ভিতর দুইটা কালার ইউজ করতে পারবেন নরমালি। ওকে, তারপরে এই বারটা কি করা যায়, পার্সেন্টেজে আপনি অথবা কমিয়ে 2 ভাগে দেওয়া যাবে। দেখাই, অর্ধেক এইভাবে, আরেকটা দিব হলো ফ্লিপ করার দিবে। তো এখানে দিলাম, এখানে দেওয়ার পর ওইভাবে দিবে না, ওইভাবে এটা করা যাবে না। দুইটা কালার ইউজ করতে পারবেন প্রোগ্রেসিং বারের মতন, ঠিক আছে? বার দেওয়ার পরে দুইটা কালার ইউজ করার পর আপনি এটার ভিতরে কোনটা দিবেন, এই যে ফ্রেমটা। ওকে, ফ্রেমটা দিয়ে ওই ফ্রেমের ভিতরে ইমেজ ঢুকিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এগুলো ড্রপ শিপিং এর ক্লায়েন্ট হলে এরকম চাবে, আদারওয়াইজ এই ধরনের ড্রপ শিপিং ছাড়া নর্মালি ক্লায়েন্টরা এগুলো বলে না, ঠিক আছে? ওকে, এরকম করেও বানাতে পারেন, ওইভাবে স্ক্রিনশট নিয়ে ভিতরে একটা ফ্রেম দিয়ে ইমেজ দিয়ে বানিয়ে দিতে পারেন। ওকে, এখানে তো ডেমো শেষ নেই, আরো বাড়াইছে ডেমো। সেলস আছে, ভালো সেলস আছে এটা, 35-82। ওকে, ফাইবারের ক্লায়েন্ট নক দিস, আমরা লাইভ কমিউনিকেশন দেখি কি বলেন, কি বলে। Hey Ahmedi, can you help me? I got money, yeah, sure, sure.
tell me details about your project. দেখেন এই গিগটাও কি প্রমোশনে আছে, কিন্তু প্রমোশন ছাড়া থেকে মেসেজ আসছে। কি আসছে? প্রমোশন ছাড়া থেকে আসছে না? প্রমোশন আসলে এখানে প্রমোশন লেখা থাকে, হ্যাঁ, লাইক এরকম, এই যে ওকে প্রমোট লেখা থাকবে। দেখি কি বলে ক্লায়েন্ট। আপনাদের ফাইবারের ক্লাস এই পর্যন্তই। পেওনিয়ার অ্যাকাউন্ট যাদের যাদের করা লাগবে তাদেরকে আবারও বলি, সর্বপ্রথম আপনার কি লাগবে? আইডি কার্ড বা পাসপোর্টের নাম্বার যেটাই হোক, হ্যাঁ, বা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক, তিনটার যে কোনো একটা। সেকেন্ড লাগবে হলো ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে একটা স্টেটমেন্ট, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস লাগবে হলো ইউটিলিটি বিলের কাগজ, বিদ্যুৎ বিলের কাগজ আছে না, সেটা আপনার নামে হতে হবে, হ্যাঁ, সেটা জমা দিতে হবে। সেটা আপনার নামে কিভাবে করবেন? আপনি একটা ইউটিলিটি বিল সুন্দর মতন একদম ভালোটা, ওটা কি করবেন? স্ক্যান করাবেন। কোথায়? দোকানে। দোকানে স্ক্যান করিয়ে ওইটার পিডিএফ ফাইল আপনি নিয়ে নেবেন। পিডিএফ ফাইল নিলে মোটামুটি আপনি নিজে এডিট করতে পারবেন। যে কোনো পিডিএফ ফাইল কি করা যায়? এডিট করা যায় ক্যানভা দিয়ে। কি করা যায়? ক্যানভা দিয়ে এডিট করা যায়। লাইক ধরেন আমি অ্যাকাউন্ট করতে গেছি, ঠিক না? রিসেন্টলি আমি অ্যাকাউন্ট করতে গেছি। এখন আমার অ্যাকাউন্টের নাম কিন্তু এটা না। অ্যাকাউন্টের নাম কি এটা দেওয়া? কিন্তু আইডি কার্ডে এই নাম দেওয়া। এখন আমি কি করছি? এই যে এইখানে আমার নাম চেঞ্জ করে দিছি। কি করছি? নাম চেঞ্জ করে দিয়েছি। যেটা আমি ইউজ করব সেটা ক্লায়েন্ট কি করব? ব্যাংকে জমা দিলাম। ঠিক সেই রকম পেওনিয়ারকে আমরা জমা দেব। ক্লিয়ার? ভাইয়া ইউটিলিটি বিলের কাগজ কিভাবে পাবো? আচ্ছা, সেটা হলো আপনারা আপনাদের বাসার কারেন্ট বিল দেওয়া হয় না? জি ভাইয়া, ওটা তো কার্ডে। কার্ডের, হ্যাঁ, কার্ডের ক্ষেত্রে আপনাকে হয়তোবা অফিস থেকে গিয়ে আপনার একটা বিলের কাগজ আনতে হবে একদিন, ঠিক আছে। আপনি গেলে বা আপনার যদি কারেন্টের হয় ওইখানে গেলে, বিদ্যুৎ অফিসে গেলে গিয়ে আপনার কার্ড দিলেই বললেই হবে যে আপনার একটা স্টেটমেন্ট লাগবে, ওরা দিয়ে দিবে। বিলের কাগজ লাগবে, দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি ওকে, ভাইয়া। এই তিনটা জিনিস মাস্ট আচ্ছা থাকবে। ভাইয়া, জি, যেহেতু ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি যদি বাবারটা দিতে চাই সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কারেন্ট আপনার বিলের বাবার কাগজ, আইডি কার্ড, বাবার সবকিছু ইউজ করতে হবে। মানে পেওনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সব হ্যাঁ, বাবারটা ইউজ করতে হবে? জি। আর কারেন্ট বিলের? কারেন্ট বিলও আপনার ওই যে বাবার নামে বানিয়ে নিতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বা পানির বিল। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, ফাইবারে যেহেতু আমার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না? না না, ওইটার সাথে ফাইবারের সাথে পেনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্পর্ক জাস্ট টাকা লেনদেন। ওকে, জি ঠিক আছে। জি একটা পেনের থেকে আপনি দুইটা অ্যাকাউন্ট থেকে টাকা আনতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে জিজ্ঞাসা করতে পারেন। নেক্সট উইক আমরা আপওয়ার্কের ক্লাসটা দেখব, ঠিক আছে। আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে এই যে 100% করতে হয় সেই জিনিসটাও দেখব। আর যদি আপনাদের ভাগ্যে ভালো হয়, ঠিক আছে, একটা জিনিস দেখিয়ে দেব, এটা যদি করতে পারেন তাহলে অথবা রাইজিং ট্যালেন্টটা পাবেন। এটা অনেক বেশি হেল্প দেয় নতুনদের জন্য। আপওয়ার্কে সব থেকে বেশি কাজ হয়। এক নজর যদি আপনাদের দেখায়, এখানে আমি শপিফাই লিখলাম, কি লিখলাম? শপিফাই। প্রতি 10 মিনিট পরে পরে দেখবেন নতুন পোস্ট, প্রতি 10 মিনিট পরে পরে কি ফ্রিল্যান্সার লাগবে। এখানে পেমেন্ট ভেরিফাইটা দিয়ে দিলাম। কিন্তু ভাইয়া ফাইবারের সিস্টেমটা তো সুন্দর। ফাইবারের সিস্টেমটা তো সুন্দর, কিন্তু আপওয়ার্কের সিস্টেমটা আরো সুন্দর। আরো সুন্দর কেমন? যেমন একটা ক্লায়েন্টের প্রয়োজন, ঠিক আছে, ওকে, এখানে আপনি কি করবেন? কভার লেটার লিখে সুন্দর মতন ক্লায়েন্টকে বলবেন, কিন্তু এখানে কি হয়? কম্পিটিটর অনেক। ফাইবারের থেকে আপওয়ার্কে সব থেকে বেশি কম্পিটিটর, হ্যাঁ, কিন্তু আপওয়ার্কে কাজ হয় সব থেকে বেশি। কি হয়?
আপওয়ার্কে কাজ হয় সব থেকে বেশি। হ্যাঁ, এখানে ঘন্টা হিসেবে কাজ করবেন, প্রজেক্ট হিসেবেও করতে পারেন, ঠিক আছে, যেভাবে আপনার করতে সুবিধা হয়। ক্লায়েন্ট বুঝে, সব ক্লায়েন্ট একরকম হয় না। আপওয়ার্কে যে ক্লায়েন্টগুলো হয় তারা শুধু আপওয়ার্কেই কাজ করায় এবং লং টাইম সার্ভিস নেয় অনেকের থেকে, 4-5 জন 6 জন ফ্রিল্যান্সার থেকে। প্রতি 10 মিনিট পর পর এখানে আসবে, এগুলো আমরা দেখবো, আপওয়ার্কের ক্লাসে দেখবো, ঠিক আছে। ফাইবার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন, কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনি বলতে পারেন। কারো কিছু জানার আছে কিছু? নাই তো, সবই তো বলে দিছি। বাকি আছে কিছু? না ভাইয়া। ওকে, আপনাদের বাকি আছে শুধু উইনিং প্রোডাক্টের ক্লাস আর আপওয়ার্কের ক্লাস। আরেকটা বাকি আছে ভাইয়া, স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজ, 3টা, এই 3টা বিষয়, ঠিক আছে। জি ওকে, ভাইয়া। নেক্সট শনিবার না ক্লাস? জি ভাইয়া। শনিবার দিন আমরা আপওয়ার্কটা দেখবো, ঠিক আছে। যেহেতু ফাইবারটা কমপ্লিট মোটামুটি। আচ্ছা ভাইয়া, জি, ওই যে যার যার কারেন্সি অনুযায়ী স্টোরে পেমেন্টটা শো করবে, মানে ওইটা আমি কোন ক্লাসে পাবো? আমি তো ভুলে গেছিলাম একটু। কারেন্সিটা, এই যে এই কারেন্সিটা এখানে তো দেয়ই না, অ্যাক্সেসই দেয় নাই। মানে স্টোরে ঢোকার পর প্রোডাক্টের প্রাইসটা যার যার কান্ট্রি অনুযায়ী শো করবে। ওইটা ওকে, জি অ্যাপস জি। এর, ওকে, ওইটা দেখাচ্ছি এখনই, এটাতে মনে আছে। কি জানি নাম ছিল কারেন্সি, এই গ্লোবালাইজেশন। ঠিক আছে, অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি বাংলাদেশ থেকে ভিজিট করলাম, এটা অটোমেটিকলি বাংলাদেশ হয়ে গেছে, এই যে দেখছেন, এটা হয়ে জি যাবে, ভাইয়া। এখান থেকে হয়ে যায় কোনটাতে জানো, হ্যাঁ গ্লোবালাইজেশন ইনস্টল না থাকলে ভাইয়া। হ্যাঁ, ওইটা ইনস্টল থাকলে অটোমেটিকলি ধরে নেয় এটাতে। ভাইয়া, এটা যদি ক্লায়েন্ট না বলে তাহলে কি এটা করার দরকার আছে? না, ক্লায়েন্ট না বললে তো আপনার করার কোনো দরকার নেই। সবাই তো ধরেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে যেমন এই যে ট্যাব দেখছেন, এই যে বাংলাদেশ এসে পড়ছে, বাংলাদেশ চলে আসছে। অটোমেটিকলি এটা ধরবে। ওকে, যারা বেশি এই যে, ক্যান্টিটি টার্গেট করে বিজনেস করে তাদের হ্যাঁ ক্ষেত্রে তাদের জন্য। আর স্পেসিফিক যেগুলো হয়, যেমন আমরা এই যেগুলো, এটা কি শুধু ইউএসএ তে প্রোডাক্ট সেল করবে, সেই ক্ষেত্রে কোনো কিছু আছে? নাই। না। এটা প্রয়োজন হলে ক্লায়েন্টে আপনাকে বলে দিবে। হ্যাঁ, তারপরে ওই যে গ্লোরি ফ্রেগ্রেন্সেস, এটাও করছে, এটা কি ইউকে বেস, এটা কি ইউকে বেস, ক্লায়েন্ট শুধু ইউকে তে প্রোডাক্ট সেল করবে, সেক্ষেত্রে তার তো অন্য ল্যাঙ্গুয়েজের দরকার নেই বা অন্য কারেন্সির লেখা দেখানোরও দরকার নেই। ওকে, এরকম। আচ্ছা, তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে শনিবার দিন।